হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এলিট ফিজিক্স একাডেমি। তো আজকে এই চ্যানেলে আমরা প্রথম ভিডিও পোস্ট করতে চলেছি। তো আজকে আমাদের যে প্রথম যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করছি সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বা প্রবলেম, যাকে আমরা বলি ডিকে প্রবলেম। তাহলে আজকে আমরা একটা টপিক শুরু করছি, নিউক্লিয়ার ফিজিক্সের ডিকে প্রবলেম। এটা আমাদের এই চ্যানেলে প্রথম লেকচার এবং আমরা ভবিষ্যতে আরও এরকম ভিডিও আমরা আপলোড করব এবং ইনক্লুডিং প্রবলেম। তো নিউক্লিয়ার ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের মোটামুটি সিএসআইআর নেট গেট যে সব এক্সামেতেই আসে, সেটা হচ্ছে ডিকে প্রবলেম। তো এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এখান থেকে প্রচুর কোশ্চেন্স আসে। তো প্রথম কথা হচ্ছে, ডিকে প্রবলেমটা বুঝতে গেলে তোমাকে জানতে হবে কিছুটা রিলেটিভিটি। তোমরা যে ক্লাসিক্যাল মেকানিক্সে যে তোমরা রিলেটিভিটি করেছিলে, তার কিছু বেসিক কনসেপ্ট এখানে লাগবে। তাহলে সাম বেসিক ফর্মুলাস ফার্স্টে আমরা এখানে জেনে নেব, কারণ এইগুলো ছাড়া এই প্রবলেমটাকে এনকাউন্টার করা যাবে না। সো বেসিক ফর্মুলাস ফ্রম রিলেটিভিটি। রিলেটিভিস্টিক কাইনেমেটিক্সে তোমরা কিছু বেসিক ফর্মুলা তোমরা জানো, যেমন একটা তুমি অবশ্যই জানো, এনার্জি ইকুয়াল টু এমসি স্কোয়ার, আইনস্টাইনের থিওরি। তো প্রথমটা হলো আমাদের ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, যেখানে তোমরা জানো এমটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস। তো সেই রিলেটিভিস্টিক মাস থেকে তুমি যদি রেস্ট মাসের টার্মসে লিখতে চাও, তাহলে আমি এটা লিখতে পারবো এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সি স্কোয়ার। এটা ফার্স্ট ফর্মুলা। এম নটটা হচ্ছে রেস্ট মাস, আর এম নট বাই ওই রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক মাস এম। আচ্ছা, এছাড়াও তুমি এটাও জানো যে এনার্জি ইকুয়াল টু তোমাদের কী হয়, কাইনেটিক এনার্জি, যাকে আমরা টি বলি, প্লাস তার সঙ্গে রেস্ট মাস এনার্জি। এইটা তোমার জানতে হবে। আচ্ছা, 3 নম্বরে আমি জাস্ট সেগুলোকেই লিখছি যেগুলো তোমাদের এই প্রবলেমটা করার জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বরে এনার্জি স্কোয়ার, সেইটা আমরা লিখতে পারি পি স্কোয়ার সি স্কোয়ার। পিটা হচ্ছে মোমেন্টাম, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটা আমাদের লাগবে। আচ্ছা, 4 নম্বরে মোমেন্টাম পি সমান তুমি লিখতে পারো এম ইন্টু ভি। অবশ্যই এখানে এমটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস, তাহলে এটা তোমাদের হয়ে যাবে এম নট ভি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। আচ্ছা, এছাড়াও আমাদের যে ফোর মোমেন্টাম তোমরা জানো, যাকে আমরা একটা পি মিউ বলে আমরা লিখি। তাহলে পি মিউ এটা হচ্ছে আমাদের ফোর মোমেন্টাম। তো তুমি জানো যে ফোর মোমেন্টামের কী থাকে, মানে যে কোনো একটা ফোর ভেক্টরে একটা স্পেস পার্ট থাকে এবং টাইম পার্ট থাকে। তাহলে স্পেস পার্টটা হচ্ছে কি আমার পি, আর টাইম পার্টটা হচ্ছে কি আমরা জানি আই ই বাই সি হয়, সাচ দ্যাট এই যে পি মিউ এই যে কোয়ান্টিটিটা পি মিউকে ইন্টু পি মিউ, যেখানে ক্যাপিটাল আপার ইন্ডেক্সে আমরা যেটা ইউজ করছি ওটা হচ্ছে আমাদের মানে কন্ট্রাভেরিয়েন্ট, আর নিচে যেটা ইউজ করছি ওটা হচ্ছে কোভেরিয়েন্ট। তো এদের মধ্যে যদি মাল্টিপ্লাই করি, তাহলে ওই নিচে ইন্ডেক্স ইউজ করলে ওই যে ইমাজিনারি পার্টটা আছে ওটা মাইনাস আই ই বাই সি হয়ে যাবে। তো এটা হয়ে যাবে পি কমা দিয়ে আই ই বাই সি, অ্যান্ড তার সাথে মাল্টিপ্লাই করব পি কমা দিয়ে মাইনাস আই ই বাই সি। এটা আমি ভুল বললাম, এটা প্লাসই থাকবে, সরি, এটা মিস্টেক হচ্ছে আমার। তাহলে পি কমা দিয়ে আই ই বাই সি। তাহলে মাল্টিপ্লাই করলে এখানে মাল্টিপ্লাইটা কীভাবে হয়, পি এর সাথে পি মাল্টিপ্লাই করলে পি স্কোয়ার, আর এটা মাল্টিপ্লাই করলে মানে এর সাথে এটা মাল্টিপ্লাই হবে আর এর সাথে এটা মাল্টিপ্লাই হবে। তাহলে ওভারঅলটা আমার তাহলে পড়ে থাকবে পি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা মানেই হলো সি স্কোয়ারটা এলসিএম করে নিচ্ছ, তাহলে এটা হয়ে যাবে পি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। আর পি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ই স্কোয়ারটা কত আমরা একটু আগেই দেখলাম, পি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ই স্কোয়ারটা হবে মাইনাস, এই 3 নম্বর ফর্মুলাটাকে মানে খেয়াল করো, পি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ই স্কোয়ারটা আসবে মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এই জিনিসটা আমার তাহলে চলে আসবে মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 বাই সি স্কোয়ার। তাহলে এই যে কোয়ান্টিটিটা মাইনাস এম নট স্কোয়ার সি স্কোয়ার, এইটা হচ্ছে একটা রিলেটিভিস্টিক্যালি একটা ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি। আমরা জানি
রিলেটিভিটিতে ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটির জন্য আমাকে কোভ্যারিয়েন্ট এবং কন্ট্রাভ্যারিয়েন্টের মধ্যে মাল্টিপ্লাই করতে হয়। যেমন একটা কোভ্যারিয়েন্টের সঙ্গে পিমিউয়ের সঙ্গে পিমিউ মাল্টিপ্লাই করলে ওটা আমাদের থাকবে। সেমভাবে আমরা আরও পেয়েছিলাম ধরো এক্স মিউ ইন্টু এক্স মিউ, হ্যাঁ, ওটাও আমরা পেয়েছিলাম ইনভ্যারিয়েন্ট, তাই না? আচ্ছা, তাহলে এইগুলো আমাদের মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য লাগবে। এরপর আমরা চলে আসছি আমাদের যেটা ডিকে প্রবলেমেতে। ডিকে প্রবলেমেতে আমরা ধরে নিচ্ছি যে একটা নিউক্লিয়াস মানে স্পন্টেনিয়াসলি ডিকে করে যাচ্ছে। ধরো এ একটা নিউক্লিয়াস ছিল, ধরো এ হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, তাহলে এ নিউক্লিয়াসটা ডিকে মানে করে গিয়ে বি এবং সিতে পরিণত হলো। একটা বি হয়ে গেল এবং একটা সি হয়ে গেল। এটা আমাদের কিসে আছে না রেস্টে আছে, এটা সি হয়ে গেল। এটা আমাদের রেস্টে আছে। রেস্টে মানে কি শুধুমাত্র তার রেস্ট মাস এনার্জি থাকবে। আমি ধরে নিলাম যে এই প্রত্যেক কটার রেস্ট মাসগুলো হচ্ছে, আমি এটা অন্য কালার ইউজ করে লিখছি। ধরো এটা রেস্ট মাসটা হচ্ছে তোমার এম সি, এইটা রেস্ট মাসটা হচ্ছে এম এ, এইটা রেস্ট মাসটা হচ্ছে এম বি। ওকে, তাহলে এবার দেখো, তাহলে যদি মানে ধরো একটা পার্টিকেল যদি মানে ডিকে করে যায় এবং যদি দুটো পার্টিকেল যদি এইভাবে যায়, তাহলে নিশ্চয়ই তোমাদের কী হয়, আমাদের মেকানিক্সের বেসিক কনসেপ্ট থেকে আমরা জানি যে এই প্রসেসে এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ মোমেন্টাম কনসেপ্ট থাকে। যে কোনো নিউক্লিয়ার রিয়াকশানে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম এবং এনার্জি আমাদের কনসেপ্ট থাকে। বাট মনে রাখতে হবে এখানে এনার্জি এবং লিনিয়ার মোমেন্টামগুলো কিন্তু রিলেটিভিস্টিক। ওকে, তাহলে প্রথমে আমরা অ্যাপ্লাই করব আমাদের মোমেন্টাম কনজারভেশন। আমরা প্রথমে এখানে অ্যাপ্লাই করব লিনিয়ার মোমেন্টাম, বা এখানে স্পেসিফিক্যালি বলাটা মানে ভালো যে লিনিয়ার মোমেন্টামটাকে আমরা এখানে কনজার্ভ করছি। তাহলে লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা রেস্টে আছে তাহলে তার লিনিয়ার মোমেন্টামটা হচ্ছে জিরো, তাহলে আমি লিখতে পারি পি এ সমান এখানে পিবি প্লাস পিসি, এটা হবে। কিন্তু যেহেতু এটা রেস্টে আছে তাহলে তার যে লিনিয়ার মোমেন্টামটা হবে জিরো, তাহলে জিরো ইকুয়াল টু আমার তাহলে হয়ে যাবে পিবি প্লাস পিসি। তাহলে এখান থেকে আমি তাহলে বলতে পারি পিবি ইকুয়াল টু মাইনাস অফ পিসি, অর আমি ঘুরিয়ে বলতে পারি যে মড পিবি ইকুয়াল টু মড অফ পিসি। ওকে, নেক্সট আমরা চলে আসছি আমাদের এনার্জি কনজারভেশন। তাহলে এনার্জি কনজারভেশনের ডিমান্ডটা হচ্ছে যে টোটাল যে এনার্জিটা আমাদের কনজার্ভ থাকবে, অর্থাৎ ইএ এই জিনিসটা আমার তাহলে হয়ে যাবে ইবি প্লাস ইসি। ইএ যেহেতু এ পার্টিকেলটা রেস্টে আছে তাহলে তার শুধু এনার্জি হবে এমএসি স্কোয়ার, এটা হচ্ছে তার এনার্জি। সো দ্যাট ইজ ইকুয়াল টু ইবি প্লাস ইসি। আমাকে এখানে কোন কোন জিনিসগুলো জানতে হবে, আমাকে জানতে হবে এখান থেকে ইবি এবং ইসি কত, এবং ইসি কত আমাকে জানতে হবে, এবং সেটা জানতে হবে ইন টার্মস অফ দেয়ার রেস্ট মাসেস। ওকে, আচ্ছা, তাহলে এটা করার জন্য আমি যেটা করব, তুমি ইবি কিংবা ইসির মধ্যে যে কোনো একটাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে এটা হয়ে যাবে এমএসি স্কোয়ার। ধরো আমি ইবিকে নিয়ে এলাম, তাহলে ইবি তার আমি হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এ পাশেও আমার তাহলে হয়ে যাবে ইসি স্কোয়ার। এবার জাস্ট এটাকে ভেঙে ফেলো, তাহলে এটা চলে আসছে এম এ স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস ইবি স্কোয়ার মাইনাস 2 এম এ সি স্কোয়ার ইন্টু ইবি, দ্যাট ইজ ইকুয়াল টু ইসি স্কোয়ার। এবার দেখো ইবি স্কোয়ারটা কি, ইবি স্কোয়ারটা হচ্ছে মানে বি পার্টিকেলের যে এনার্জি তার স্কোয়ার। এনার্জি স্কোয়ার কী হয়, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে আমরা সেইভাবে তা লিখবো এম এ স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস ইবি স্কোয়ার মানে কি, ইবি স্কোয়ারটা হচ্ছে পিবি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস 2 এম এ সি স্কোয়ার ইন্টু ইবি। ইসি স্কোয়ারটা হচ্ছে এম সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পিসি স্কোয়ার সি স্কোয়ার।
এবার খেয়াল করো এখানে মড অফ পিসি সমান মড অফ পিবি, তাহলে পিসি স্কোয়ার সি স্কোয়ার এবং পিবি স্কোয়ার সি স্কোয়ারটা আমাদের কেটে যাবে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টে আমাদের এই দুখানা টার্ম কিন্তু কেটে যাচ্ছে, এইটার সঙ্গে কিন্তু আমাদের কেটে যাচ্ছে এই টার্মটা। ওকে, তাহলে এবার দেখো আমার তাহলে ইবিটা তাহলে এখান থেকে চলে আসবে। তাহলে আমাদের ইবি তাহলে কত এলো, ওই 2 mc স্কোয়ার ইবিটাকে ডান দিকে নিয়ে যাও আর এমসি স্কোয়ার সি টু দি পাওয়ার 4টাকে বাঁ দিকে নিয়ে আসো। তাহলে এটা আমাদের চলে আসবে এম এ স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার মাইনাস এম সি স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4 দ্যাট ডিভাইডেড বাই 2 এম এ সি স্কোয়ার। তাহলে ইবিটা আমরা তাহলে পেয়ে গেলাম এম এ স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার মাইনাস এম সি স্কোয়ার divided by 2 ma that multiplied by c square. সো এইটা হচ্ছে তাহলে আমাদের বেরিয়ে গেল ইবি। এবারে ইসিটাকে আমরা আর করার প্রয়োজন নেই। ইসিটা করার জন্য দেখো তুমি ইবিটা কীভাবে পেলে, ইবিটা করার জন্য তুমি ইবিটাকে এপাশে নিয়ে এসেছিলে। এবার তুমি যদি সেমভাবে এই ইকুয়েশনে ইসিকে বাঁ দিকে নিয়ে আসো তাহলে তোমার ইসি বেরিয়ে আসবে। তাহলে ইসিটা আমাদেরকে মানে করার প্রয়োজন পড়বে না, কারণ আমরা এই যে ইকুয়েশনটা পেলাম ইবির জন্য এখান থেকেই আমরা সিমেট্রি দেখে আমরা লিখতে পারি। সিমিলারলি আমি তাহলে লিখে দিতে পারি, আমাদের কিছু মানে করার প্রয়োজন পড়বে না। তো সিমিলারলি আমাদের যে ইসিটা চলে আসবে সেই ইসিটা আসবে এম এ স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ma দ্যাট মাল্টিপ্লাইড বাই সি স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের ইসির ভ্যালু যেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের দুটো এনার্জি মানে দুটো যে ডিকেইং পার্টিকেল তাদের এনার্জিগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার খেয়াল করে দেখো, এবার তুমি চাইলে এখান থেকে দুটোর মোমেন্টামও কিন্তু তোমরা বের করতে পারবে। দেখো ইবি এবং ইসি আমাদের বেরিয়ে গেছে। এবার আমি যেটা করব, আমরা অলরেডি কি জানি, তাহলে আমি তাহলে লিখতে পারি যে ইবি স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি পিবি স্কোয়ার সি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ইবি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এবার ইবিটা আমার জানা হয়ে গেছে, তাহলে ইবি স্কোয়ার করতে হবে। তাহলে ইবি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, এবার খেয়াল করে দেখো যে তাহলে আমরা এখান থেকে তাহলে পাচ্ছি পিবির যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি তাহলে পাচ্ছি রুট আন্ডার ইবি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সি। ঠিক আছে, আচ্ছা এবার ইবিটা আমার জানা হয়ে গেছে, তাহলে ইবি স্কোয়ারটাও তাহলে আমার জানা হয়ে যাবে। অলরাইট, ইবি স্কোয়ারটাও তাহলে আমাদের জানা হয়ে যাবে। বা তুমি একটা কাজ করতে পারো, তুমি এখান থেকে তুমি এইভাবেও চাইলে করতেই পারো। পিবিটা আমার তাহলে চলে আসবে রুট আন্ডার ইবি, এখানে দেখো এটা জাস্ট আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ভাঙছি। তাহলে ইবি প্লাস এম বি সি স্কোয়ার অ্যান্ড ইবি মাইনাস এম বি সি স্কোয়ার সো দ্যাট ডিভাইডেড বাই সি। অলরাইট, আচ্ছা তাহলে একটা কাজ করতে পারো তুমি এখান থেকে ইবি প্লাস এম বি সি স্কোয়ারটা তুমি এখান থেকে বের করে নেবে, অ্যান্ড সিমিলারলি তুমি এখান থেকে ইবি মাইনাস এম বি সি স্কোয়ারটা তুমি তাহলে বের করে নেবে এবং বের করে নিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে। তাহলেই তোমার এখান থেকে তাহলে পিবির যে ভ্যালুটা চলে আসবে। এইটা আমি তোমাদেরকে হোমওয়ার্কের জন্য দিলাম, সো ডু ইট বাই ইয়োর সেলফ, এটা তোমরা নিজেরা বের করে নেবে। অ্যান্ড দ্য সেম প্রসেসে আমরা তাহলে পিসিটাও তাহলে আমি তাহলে পেয়ে যাবো। পিসিটা আমার তাহলে হয়ে যাবে রুট আন্ডার ইসি প্লাস এম সি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ইসি মাইনাস এম সি স্কোয়ার দ্যাট ডিভাইডেড বাই সি। এটাও তাহলে আমরা পেয়ে যাব। তাহলে মোমেন্টামগুলো আমরা তাহলে পেয়ে গেলাম। এবার দেখো মোমেন্টামগুলো আমি যদি পেয়ে যাই, তোমাকে চাইলে ভেলোসিটিও জিজ্ঞেস করতে পারে। তোমাকে চাইলে ওরা এখান থেকে ভেলোসিটিও তোমাকে এখানে মানে জিজ্ঞেস করতেই পারে।
তাহলে ভেলোসিটি আমরা তাহলে কীভাবে তাহলে এ করতে পারি? দেখো, মোমেন্টাম আমার জানা হয়ে গেছে। দেখো, মোমেন্টাম আমার জানা হয়ে গেছে, আমি শুধু পিভির জন্য বলছি। মোমেন্টাম জানা হয়ে গেছে, তাহলে মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানেটা হচ্ছে তোমাদের এমবি ডিভাইডেড বাই রুট আন্ডার 1 - v² / c², অর্থাৎ বি পার্টিকেলের যে রিলেটিভিস্টিক মাস দ্যাট মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি অফ দ্য বি। ঠিক আছে, তুমি এটা ভিভি বলতে পারো। তাহলে এখান থেকে সলভ করে কিন্তু তুমি, যে তোমার পিবি এবং এমবি তোমার জানা আছে, তাহলে তুমি এখান থেকে সলভ করে কিন্তু তোমার ভিভিটাও কিন্তু বেরিয়ে আসবে। তাহলে এইগুলো তোমরা নিজেরা বাড়িতে বসে হোমওয়ার্ক করে নেবে, কারণ এগুলো আমাদের একটু বড় বড় আছে। হ্যাঁ, তোমাকে এগুলো করতে একটু সময় লাগবে। ওই জন্য আমি জাস্ট তোমাকে প্রেসক্রিপশনটা বলে দিলাম যে কীভাবে করতে হবে, বাকিটা তোমরা নিজেরা করে নিতে পারবে। তাহলে এই প্রবলেমটা থেকে আমরা কি শিখলাম? যে এই প্রবলেম থেকে আমরা শিখলাম যে একটা পার্টিকেল যদি স্পন্টেনিয়াসলি যদি ডিকে করে যায়, তাহলে লিনিয়ার মোমেন্টাম এবং এনার্জি এবং লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন এবং এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করে আমরা কিন্তু তার সব কিছু, মানে ইনক্লুডিং ইয়োর ডিকেইং পার্টিকেলের মোমেন্টাম, এনার্জি বা ভেলোসিটি কিন্তু আমরা বের করতে পারি। তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিএসআইআর, নেট, গেট, জেস্টে তো আসেই, সেট পরীক্ষা তো মাল্টিপল টাইমস কিন্তু এই ধরনের প্রবলেম দেওয়া হয়েছে। ঠিক আছে, সুতরাং এটা আমরা আজকে সলভ করলাম। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের কিছু বক্তব্য থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।